পুলিশ এই মৃতদেহকে লাথি মারা একটা চরম অশ্রদ্ধা গোটা মানব জাতির প্রতি। প্রত্যেকটা অপরাধীর বিচার হওয়া উচিত, এরকম হরে ধরে পাইকারি মামলা হওয়া উচিত নয়। অর্থাৎ ছাত্র আন্দোলনের বিপক্ষে গিয়ে তারা দাঁড়িয়েছে অফিসিয়ালি, তারা কিন্তু এখনো বহাল তবিয়তে আছে। 2 নম্বরে আমি বলবো, এখন আমি নিজের পেশায় আসি, আমি 40-41 বছর ধরে শিক্ষকতা করি। আপনারা বলুন, আমি একদম নাম ধরে বলছি, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি গত 15 বছরে কি ভূমিকা পালন করেছে এটা বলুন। তাদের কি বিচার হওয়া উচিত নয়? আমি শুধু তাদের কাকে চাকরি দেবে কাকে চাকরি দেবে না তা নয়, তারা যে সমস্ত নির্লজ্জ প্রেস রিলিজ দিয়েছে, অর্থাৎ ছাত্র আন্দোলনের বিপক্ষে গিয়ে তারা দাঁড়িয়েছে অফিসিয়ালি, তারা কিন্তু এখনো বহাল তবিয়তে আছে। আমাদের এই আপা যে দাবি করেছেন প্রত্যেকটা অপরাধীর বিচার হওয়া উচিত, এরকম হরে ধরে পাইকারি মামলা হওয়া উচিত নয়। তাদের কোন দেশের সার্বভৌমত্ব আছে কিনা তার প্রধান মাপকাঠি হচ্ছে সেখানে ন্যায় বিচার আছে কিনা। আপনি যদি ন্যায় বিচার জনগণের জন্য নিশ্চিত করতে না পারেন, আপনার ক্ষমতায় বসারও অধিকার নাই, আপনি বসতেও পারবেন না। এখন আমি যে সাময়িকভাবে জনগণ আমাদের বিশ্বাস করে যে আমানত দিয়েছে, আমি অন্তর্বর্তীকালীন সরকারের কথাই বলছি, সেই আমানত যদি আপনি বিচার করতে না পারেন, অন্তত বিচারের উদ্যোগ নিতে না পারেন, তাহলে কিন্তু আপনি আমানত খেয়ানত করলেন। এই জন্য আমাদের সামনে এই অগ্নি পরীক্ষা আছে। প্রথম কর্তব্য হচ্ছে বিচার, দ্বিতীয় কর্তব্য হচ্ছে, আমি বলবো এটা আমেরিকানদের কথা বলি, আমেরিকানদের যে সমালোচনা করার দরকার সেটা করলাম, কিন্তু 1945 সনের যুদ্ধ শেষ হবার পর আমেরিকানরা পৃথিবীর সামনে 4টি আদর্শ তুলে ধরেছিলেন। কি সেগুলো কি ছিল? ফ্রিডম অফ থট, ফ্রিডম অফ রিলিজিয়ন and freedom from want, freedom from fear। এই 4টা ধরেন মার্কিন দেশের ডক্ট্রিন। আমাদের দেশে সেই ন্যূনতম দাবিগুলিতে বাস্তবায়িত হয়েছে। 2টা হচ্ছে আমাদের এখানে রিলিজিয়ন, এখানে একটা কথা হচ্ছে, আমরা নতুন বাংলাদেশে এমন কিছু চাই না কোন ধর্মকে নিপীড়ন করা হবে, কোন জাতিকে নিপীড়ন করা হবে, এটা চাই না। আগে কথা বলা হতো আওয়ামী সরকার বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে বেইমানি করেছে, তার প্রমাণ হচ্ছে লিখছে বাংলাদেশের নাগরিকগণ বাঙালি বলে পরিচিত হইবে। এটা তো ফ্যাসিস্ট মতাদর্শ, এটা হলো জার্মান ফ্যাসিস্টদের মতাদর্শ, যে দুনিয়ার ডয়চল্যান্ড উবার আলেস, আমরা বলি বাংলা ল্যান্ড উবার আলেস, এটা তো ফ্যাসিস্ট মতাদর্শ। বাংলাদেশের জনগণ বলতে হবে আমাদের জাতি, ধর্ম, বর্ণ অথবা যে অন্য কোনো বৈষম্য চিহ্নমূলক নির্বিশেষে সকল জনগণের রাষ্ট্র। এটা হচ্ছে আমাদের নতুন বাংলাদেশের প্রথম শপথ। তারপরে দ্বিতীয় হচ্ছে, এখানে আর কোনো গুম খুন অথবা ক্রস ফায়ার হবে না। সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা যাদেরকে হত্যা করা হয়েছে ক্রস ফায়ারের ফান্দে পেলে, তার বিচার এখনো হয়নি। তাহলে আমরা বুঝতে পারি ফ্যাসিজম জিনিসটা হাওয়া থেকে আসে না, আকাশ থেকে নাযিল হয় না, এটা আমাদের মধ্যে থেকে উদ্ভূত হয়েছে। সেটার বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত রাখতে হবে। যে জিনিসটাকে ফ্যাসিজম বলি, সেটার একটা বৈশিষ্ট্য হচ্ছে সে জীবিতকে অসম্মান করে না, সে মৃতকে অসম্মান করে। এই যে লাথি মারলে, যে বাবা এবং মায়ের বিবরণ থেকে যেটা আমরা শুনলাম, এটা ট্র্যাজেডির উপাদান। ধর্মতত্ত্ব বলা হয়েছে মৃতকে সৎকার করা সমস্ত কমিউনিটির দায়িত্ব। যখন একজন মানুষ প্রাণ ত্যাগ করে, তার দেহ পড়ে থাকে, তাকে উপযুক্ত সম্মানের সাথে সৎকার করার পথেও যারা বাধা দেয়, তাদের তো মানুষ বলতে কষ্ট হয়, তাই না? এইটাকে বলে ক্রুয়েল অ্যান্ড ডিগ্রেডিং ট্রিটমেন্ট। 1984 সনে জাতিসংঘ একটা কনভেনশন গ্রহণ করেছে যে অ্যাগেইনস্ট টর্চার এবং ক্রুয়েলটি অ্যান্ড ডিগ্রেডিং ট্রিটমেন্ট। এটা হচ্ছে ডিগ্রেডিং ট্রিটমেন্ট। যেমন বাবা যে বলে তার ছেলেকে লাথি মারলে পুলিশ, এই মৃতদেহকে লাথি মারা একটা চরম অশ্রদ্ধা গোটা মানব জাতির প্রতি। মানে মানুষ হয়েছে তার একটা প্রমাণ, সে মৃতকে সৎকার করে। আমাদের ইসলামী ধর্মের বিধানে হচ্ছে এটা ফরজে কেফায়া। আপনার নামাজ পড়া, জাকাত দেওয়া, আপনার রোজা রাখা আপনার ফরজে আইন, যেটা আপনাকেই করতে হবে। কিন্তু যেটা কমিউনিটির পক্ষ থেকে যদি কেউ না করে, তাহলে সকলেই দায়ী হবে। যদি আমরা ফেসিবাদকে উৎখাত না করি, তাহলে আমরা সকলেই তার জন্য দায়ী থাকতাম। আমি যে এই শহীদেরা নিজেদের জীবন দিয়েও আমাদের একটা শিক্ষা দিয়েছেন, এবং তাদের মৃতদেহের উপর যারা অসম্মান করেছে, তারা ছাড়া আর কারা বিচারের মুখোমুখি হবে আপনি বলুন? এটাই অবশ্যই বিচার্য বিষয়, এবং আমাদের উচিত তাদেরকে মনের থেকে অবজ্ঞা করা এবং তাদেরকে ঘৃণা করা। যদি বা এই কথা আমি শেষ কথা বলবো, বা পৃথিবীর ইতিহাসে বহু জায়গায় দেখা যায় জার্মানদের সাথে ফরাসিদের বহু যুদ্ধ হয়েছে, এবং একবার জার্মানি দখল করছে ফ্রান্সরা, আবার জার্মানরা ফরাসি দখল করছে, কিন্তু তাদের এখানে দেখা যায় ডিগ্রেডিং ট্রিটমেন্টের কোনো উদাহরণ ব্যাপক নাই। কিন্তু যখনই উপনিবেশ, কি আলজেরিয়া, কি বাংলাদেশে পাকিস্তানি ব্যবহার, তখন দেখা যায় কি তারা মৃতদেহের উপর অপমান করেছে এবং তারা নারী ধর্ষণ করেছে। এই জন্য আমাদের দেশের মা যে কথাটা বললেন, আমাদের এই পুলিশের কর্মচারীরা
আমাদের সামরিক বাহিনীর কর্মচারীরা, আমাদের বিভিন্ন বাহিনীর কর্মচারীরা, তারা তো আমাদেরই বেতনভুক্ত কর্মচারী। তারা তাদেরই স্বজাতির ভাইদের উপর তারা কি করে এই, যার মধ্যে অবশ্যই বলা যাবে ঘৃণা মিশে আছে, এইটা অকল্পনীয়। এটা থেকে আমাদের নতুন করে চিন্তা করতে হবে।